হঠাৎ আলোচনায় রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির এই মিছিলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গত ৭ দিনে ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। তাদের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোকজনও জড়িত বলে পুলিশ জানিয়েছে। এই পরিস্থিতিতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গাড়ির শব্দ পাই ওই পাশে গাড়ি ছিল, পুলিশের শব্দ পাই চলে গেছে ডাইরেক্ট একদম। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় চলতি বছরের 12ই মে। নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ। 2024 সালের 23 অক্টোবর ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হয়। তবে সম্প্রতি তৎপরতা বেড়েছে আওয়ামী লীগ সহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের। পলাতক শেখ হাসিনার পক্ষে ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের কর্মীরা। গুলিস্তান এলাকায় সংগঠনটির ঝটিকা মিছিল হয়। শনিবার গভীর রাতে মিছিল হয় উত্তরা এলাকায়। শুক্রবার রাজধানীর তেজগাঁও সহ 3 জায়গা থেকে ঝটিকা মিছিল বের করে সংগঠনটি। গত এক সপ্তাহে ঢাকায় কমপক্ষে 7টি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। পুলিশই দাবার দিল না, কারা দাবার দিল, লাশ রেখেছে পুলিশ। ব্যানার আসলে ব্যানার ফালাইতেছে দিতে পারছে, চলে গেছে। ডিএমপি বলছে সেপ্টেম্বর মাসের প্রথম 7 দিনে মিছিলে অংশ বা সহযোগিতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে 70 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিনই কম বেশি গ্রেফতার হচ্ছে। যেমন গত 24 ঘন্টায় ডিবি কর্তৃক এসব অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে 13 জনকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে খিলগাঁও থানা পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে। নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার আশঙ্কায় গুরুত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এর বাইরে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। কেউ আর্থিক সহায়তা প্রদান করছে, কেউ তাদেরকে সংগঠিত করছে। যারা যেভাবে তৎপরতা চালাক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা চলমান থাকবে। নিষিদ্ধ সংগঠনের হঠাৎ মিছিলে আতঙ্কিত না হয়ে নগরবাসীকে পুলিশের জরুরি সেবা নাম্বারে তাৎক্ষণিক যোগাযোগ করার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। সেখানেও আপনার সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।